শুধু মোয়াজ্জেমকে কেন অব্যাহতি দেওয়া হলো? আমার প্রশ্ন। এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে গাজী সালাউদ্দিন তানভীরকে। 4 দিন আগেই সে বলেছিল দুর্নীতি প্রমাণ পেলে নিজেই পদত্যাগ করবে, তারপরে পদত্যাগ করে না, একের পর এক প্রকাশিত হচ্ছে। নতুন করে প্রকাশিত হয়েছে ডিসি নিয়োগেও এই গাজী সালাউদ্দিন তানভীর নাকি হস্তক্ষেপ করেছিল। কত সুন্দর চেহারা, সালমান এফ রহমানের ছায়া তার মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে। আমরা যখন এই ভুলগুলো ধরছিলাম, এই চুরিগুলো ধরছিলাম, তখন আপনারা বলছিলেন আমি কেন এই ছেলেপেলেদের বিরুদ্ধে লাগি। দুঃখজনক, উল্টো আমাদেরকেই খারাপ বানিয়ে দিয়েছেন। আমরা টিকতে পারছিলাম না এরকম একটা অবস্থা। ভাই, ক্ষমতার লোভ করলাম না, সরকারে গেলাম না, সরকারের অংশ হওয়ার চেষ্টা করলাম না, সরকারের তেলবাজি করলাম না। সামগ্রিকভাবে লাভবান হওয়া যায় যে সকল থিওরিতে ক্ষমতার চাটকারিতা করে, তার কোনোটাই আমরা স্পর্শ করি নাই। তারপরেও কত হ্যারাসমেন্টের শিকার হয়েছি। একটা মজার ঘটনা আছে। এই সমাজটা চলছে কিভাবে জানেন? যারা সেলিব্রিটি তারা সত্যের চেয়েও শক্তিশালী, যাদেরকে অনেক মানুষ চিনে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, ওরা যদি চুরিও করে, আমরা যদি সেটা ধরায় দেই, তাহলে ওরা চোর হবে না। আসলে আমি ধরাই দিলাম কেন? আমি হলো কালপ্রিট। হ্যাঁ, এটা হলো সেলিব্রিটিদের শক্তি, যে সেলিব্রিটি যারা, তারা সত্যের চেয়ে শক্তিশালী। এরা চাইলে কাউকে হ্যারাসমেন্ট করতে পারে, এরা চুরি করতে পারে, লুটপাট করতে পারে, এরা হুমকি ধামকি দিতে পারে, কারো চরিত্র হনন করতে পারে চাইলেই। যেটাকে বলছিলাম প্রায় 2 বছর আগে, পোস্ট ট্রুথ, সত্যোত্তর, সত্যের চেয়েও শক্তিশালী। যখন 3 কোটি টাকার চেক জালিয়াতি বের হলো সচিবালয়ে, আমরা যখন প্রকাশ করলাম, তখন আমরা তো আমাদেরই একটা জাত যায়, এরকম একটা অবস্থা। 7 দিনের একটা তদন্ত কমিটি করা হলো, এখনো প্রকাশ পায়নি। প্রকাশ করবে হিম্মত কার আছে বলেন? কার হিম্মত আছে? কারণ এরা মানে কোন গোত্র করছে আমরা জানি। সচিবালয় থেকে শুরু হয়েছে, সচিবালয়, জেলা প্রশাসক অফিস, মন্ত্রণালয়, উপজেলা অফিস, ইউনিয়ন, ভাই ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটি জায়গায় ছোট ছোট বাচ্চা ছেলেপেলেকে চোর বানিয়ে দেওয়া হয়েছে, লোভ দেখানো হয়েছে। স্কুল কলেজ ভালো লাগে না, আন্দোলন, মব সৃষ্টি করছে। কাউকে সরাতে হবে, তার বিরুদ্ধে একটা মব করছে, কাউকে পদত্যাগ করতে হবে, একটা মব করছে। পরে আমরা খুঁজতে থাকলাম যে একটা প্রধান শিক্ষককে এভাবে মব করে সরাচ্ছে, ঘটনা কি আসলে? তখন আমরা খুঁজে পেলাম যে অন্য একজন শিক্ষক, সে প্রধান শিক্ষক হতে চায়। এই কিছু বাচ্চা ছেলেপেলেকে কিছু ঘুষ দিয়েছে, কিছু টাকা পয়সা দিয়েছে, দিয়ে লাগিয়ে দিয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এরকম নোংরা কাজে এই 8টা মাস সময় নষ্ট করেছে। কোনো সংস্কার হয়নি, কোনো উদ্যোগ নেয়নি, কোনো সফলতা নাই, নাথিং। আমি আজকে বলছি যে মুয়াজ্জেমকে যে কারণে এখান থেকে সরানো হলো, মুয়াজ্জেম কার ক্ষমতায়িত ছিল? তাকে কবে সরানো হবে? আমি জিজ্ঞাসা করছি। জেলা প্রশাসক নিয়োগে আসিফ মাহমুদের জালিয়াতি প্রকাশ পেল, কবে সরানো হবে বলেন? আমরা একটা জায়গায় কাজ করছি। দেখেন, আমাদেরকে অনেকে গালি দেন। আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করছি। এই লড়াইটা আমাদের জাস্ট এই 8 মাসের লড়াই না, অনেক দিন। লেখাপড়া বাদ দিয়ে কোটা সংস্কার আন্দোলনে আসলাম, আসার পরে ব্যবসা করি, রাজনীতি করি, লোভ করিনি কখনো, ছোট্ট কর্ম করেছি। এবং এই নির্লোভ থাকতে থাকতে আপনারা আমাদেরকে চেনেন, আমরা কিভাবে চলি, আমাদের চলাফেরা কেমন, চালচলন কেমন, সবকিছু মিলে আপনারা জানেন। আমরা সেই লড়াইটা এখনো করছি। আমরা ক্ষমতার সঙ্গী না হওয়াতে, যারা ক্ষমতার সঙ্গী হয়েছে তারা সংঘবদ্ধভাবে আমাদের হ্যারাসমেন্ট, অথচ আমরা লোভ করি নাই, আমরা কিছু চাই নাই ভাই। না চাইয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, বলা হয়েছে ক্ষমতার লোভ করছি, দালালি করছি, কত কিছু বলা হয়েছে। অথচ একটা পয়সা কোথা থেকে বেনিফিট নিলাম না আমরা, কিন্তু আমাদেরকে দালাল বানায় দেয়। আমাদেরকে মানে কি অবস্থা, লাল কমেন্ট বাহিনী এসে কমেন্ট করছে, মৌমাছির মতো ধরছে। অথচ
আজকে আমাদের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা প্রতিক্রিয়া সত্য প্রমাণিত হচ্ছে। এনসিপির বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এনসিপি সালাউদ্দিন গাজী সালাউদ্দিন তানভীর ওই সময় কি আমাদেরকে ধুয়ে দিল, নোংরা নোংরা কথা, আল্লাহ মাফ করো, এত বাজে বাজে কথা দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, চিন্তা করতে পারবেন না। অথচ আজকে সত্য প্রমাণিত হলো। হ্যাঁ, মুয়াজ্জেম আসিফ মাহমুদের পিএস স্যার সব জায়গায় লেখা পিএস স্যার আসিফ মাহমুদ পাঠিয়ে দিয়েছে দুর্নীতি করার জন্য, জালিয়াতি করার জন্য, জায়গা করে ফেলেছে। নাহিদের নামটাও ওখানে রয়েছে। নাহিদের প্রথম কেলেঙ্কারিটা আমরা ধরেছিলাম, ডক্টর শাহিদুর রহমানকে সে নিয়োগ দিয়েছিল, বঙ্গবন্ধু পরিষদের সে প্রতিনিধি, তাকে গিয়ে নিয়োগ দিয়েছে। যে একজন বঙ্গবন্ধু পরিষদের সেন্ট্রাল প্রতিনিধি, তাকে নাহিদ না চিনে না যায় না, এমনি পরে এসে মানে এমন ভাবে ব্লেমিং করছে। ওদের ব্লেমিংটা অনেক সুন্দর, মানে সবসময় একটা যুক্তি রেডি থাকে। ব্লেমটা করছে যে ডক্টর শাহিদুর রহমান আওয়ামী লীগের দোসর, তাকে নিয়োগ দেওয়া হয়েছিল বিরোধী দলেরই একটা পক্ষর সুপারিশে। হ্যাঁ, তো আমরা জানার পর তাকে বহিষ্কার করেছি বিরোধী দলের একটা দলের সুপারিশে। বিরোধী দল 30-40টা রয়েছে, নাম বললো না কেন? নাম এই জন্যই বলতে পারোনি তুমি, কারণ তুমি নিজেই টাকা নিয়ে ডক্টর শাহিদুর রহমানকে নিয়োগ দিয়েছিলা, এই জন্য নামটা বলার হিম্মত নাই। নামটা বললে তারা চ্যালেঞ্জ করবে, তোমার অসততা ফাঁস হয়ে যাবে। আমি তো বলছি, আজকে বড় বড় কথা বলছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তো সুযোগ দিয়েছিল, তাই না? 7টা মাস সুযোগ পেয়েছে নাহিদ। হোয়াট চেঞ্জ হি মেড। হ্যাঁ, আমরা বলি না মাঝে মাঝে, অনেকে বলে আপনার মনে হয় না আমাকে যদি 3 দিনের জন্য যদি চেয়ারম্যান করা হতো, 3 দিনের যদি প্রধান শিক্ষক করা হতো, 3 দিনের জন্য যদি মন্ত্রী করা হতো, তাহলে আমি এই কাজ করতাম। প্রত্যেকটা মানুষের একটা মানে হলো ফোকাসড ইচ্ছা আছে, যেটা সে পরিবর্তন করতে চায়। আমার বিষয় হলো যে এই যে নাহিদ দায়িত্বে ছিল, তার কোন ফোকাস ইচ্ছাটা সে বাস্তবায়ন করেছে? আসিফ দায়িত্বে ছিল, তার জীবনের কোন ফোকাস ইচ্ছাটা বাস্তবায়ন করেছে? মাহফুজ দায়িত্বে আছে, কোন ফোকাস ইচ্ছাটা সে তারা বাস্তবায়ন করেছে? বলেন। একসাথে সবাই মিলে আন্দোলন করেছি। আমরা ক্ষমতার অংশীদার না হয়ে, ক্ষমতার লোভ না করে আমাদের চরিত্র হনন করা হয়েছে, মানে জাস্ট অহেতুক। আমরা আজকে যেগুলো ধরেছি এগুলো প্রমাণিত হচ্ছে কেন? জেলা প্রশাসক নিয়োগে আসিফ মাহমুদের জালিয়াতি প্রমাণিত। এই যে প্রশাসক নিয়োগে প্রমাণিত, এগুলো সবাই 3 কোটি টাকার চেক প্রমাণিত, এগুলো কিন্তু তদন্ত চলছে, আল্লাহর নামে তদন্ত চলছে। আজকে আমি বলবো যে এই যে এদেরকে সমাজে কোথাও জায়গা দিবেন না, ঠিক আছে? রাজনীতি করছেন না, রাজনৈতিক কর্মী আছেন, সমাজের মানুষ যারা রাজনীতির মাঠে আছে না, এদেরকে রাজনৈতিক হিসেবে বিবেচনা করবেন। কাউকে অতিরিক্ত মায়া দিবেন না। ওই মায়া দিয়ে সে সবকিছু কিনে নিতে চায়, কাউকে অতিরিক্ত মায়া দিবেন না, এটা জরুরি। হ্যাঁ, রাজনীতিবিদকে, যারা রাজনীতি করছে, আমরা হই এনসিপি হই, বিএনপি হই, জামাত হই, জাতীয় পার্টি হই, আওয়ামী লীগ হই, সবাইকে রাজনৈতিক বিবেচনায় ট্রিট করবেন। রাজনৈতিক বিবেচনায় ভালো করলে মাথায় তুলে রাখবেন, আর রাজনৈতিক বিবেচনায় যদি খারাপ করে 2 পা ধইরা মাটির সঙ্গে আছাড় মারবেন। এছাড়া আর কোনো উপায় নাই। মারপিট করছে কাদেরের ছেলে পেলে। আমরা খুবই নিন্দা করলাম যে কালেমার পতাকা কেড়ে নিল কেন। তো আমাদের কাছে তখন অনেকে উত্তর দিচ্ছিল যে এইটা আসলে কালো কাপড়ে সাদা রঙের লেখা কালেমা পতাকা ছিল, যেই কারণে এই ঘটনা ঘটেছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে কালো কাপড়ে ছিল কিনা। আমার কাছে ভিডিওটা একটু আগে আমি পেয়েছি, এটা আসলে কালো কাপড়ে ছিল না, এটা ছিল সাদা কাপড়ে। আমি একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন তো, এই পতাকাটা কি কাপড়ের ছিল? এই পতাকাটা ছিল সাদা কাপড়ের। হ্যাঁ, সাদা কাপড়ের পতাকা থাকা সত্ত্বেও তাকে শাসাচ্ছে কাদের যে সমন্বয় করে, যে ছেলেটা দেখছেন না, এই ছেলেটা শাসাচ্ছে তাকে। এবং এই টিএসসিতেই কাদের ছেলে পেলে একজন ছেলেকে বেধড়ক মারপিট করে এই কালেমার পতাকা থাকার কারণে। তো আজকে আমার যে প্রশ্নটা, যে আজকের প্রোগ্রামেও কালেমার পতাকা অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে। তো অনেকে বলছে যে কালো পতাকা নিয়ন্ত্রণ করা হয়েছে, সেনাবাহিনী কালো পতাকা কেড়ে নিয়েছে। কিন্তু আমাদের কাছে যে ছবিগুলো আছে, অনেক সময় পতাকা লাগানো ব্যান্ড, মাথার ব্যান্ড
কলেমা লেখা, সাদা সাদা রঙের ব্যান্ডে লেখা, হ্যাঁ, কালো কালি দিয়ে লেখা সাদা ব্যান্ডে, এগুলোও খুলে নেওয়া হয়েছে। এবং কিছু কিছু ছেলে পেলে তারা পকেটে করে লুকায়ে নিয়েছে, সে কারণে ভিতরে গিয়ে সাদা রঙের পতাকাগুলো উড়াতে পেরেছে। কিন্তু সাদা রঙের পতাকা উড়াতে উড়াতে কেউ নিয়ে ভিতরে ঢুকতে পেরেছে এরকম বিষয় নাই। তো আজকে কষ্টের জায়গা হলো যে বিভিন্ন বড় হুজুর, তারপরে আলেম, তাদের পক্ষ থেকেই এক ধরনের ইঙ্গিতপূর্ণ কথা ছিল যে শুধুমাত্র ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা বা ইসরায়েলের পতাকা, এই ধরনের পতাকা নিয়ে যেতে পারবে। একটা ইঙ্গিত ছিল যে ভিন্ন রকম লিখা, মানে এটা কালেমার পতাকাই ইঙ্গিত করে এক ধরনের লেখা ছিল যে এই ধরনের জিনিস নিয়ে আপনারা আসবেন না। তো আজকের প্রোগ্রামটা একটা সর্বজনীন একটা বড় প্রোগ্রাম। এটা এত বড় একটা প্রোগ্রাম যে আপনার আমি প্রাথমিকভাবে বলেছিলাম যে বিনিয়োগের যে অতিথিরা আসছে একদিন দুদিন পরে করলে মনে হয় মতামত দিতাম ভালো হতো। কিন্তু যখন দেখছি যে সবাই আসছে তখন নিজেকেও সামলাতে পারি নাই, আমরাও ব্যানার নিয়ে একটু সংহতি জ্ঞাপন করেছি এই প্রোগ্রামে। কিন্তু যখন রিভিউগুলো আসতেছে পতাকার বিষয়ে আমার কিছু শঙ্কার জায়গা আসছে যে এই যে সর্বজনীন একটা প্রোগ্রামে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়া হলো যে কালেমার পতাকা উড়বে না, কালেমার পতাকা থাকবে না, এই আজকে থেকে কি এটা ট্রেন্ড আকারে আসবে যে হ্যাঁ এই ধরনের কালেমার পতাকা থাকা উচিত না? আমার এটা প্রশ্ন। যদি এটা ট্রেন্ড হিসেবে আসে তাহলে আমি বলবো এই ট্রেন্ড যারা তৈরি করলেন তারা ইতিপূর্বে কেউ এত বড় ক্ষতি কখনো করেন নাই। যারা কালেমার পতাকা, আমাদের কাছে এমনও ইনফরমেশন আছে যে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে সেনাবাহিনীকে যে আপনারা পতাকা পেলে নিয়ে নেবেন, এরকম বিষয়ে নির্দেশনাও ছিল, যে কারণে বাছাই বাছাই করে করে পতাকা নেওয়া হয়েছে। আমার কথা হলো যে এই যে কালেমার পতাকাওয়ালা মানুষগুলো, তারপরে আপনার হলো সাদা পাঞ্জাবি পরা টুপিওয়ালা মানুষ, সামগ্রিকভাবে এই মানুষগুলোর দ্বারা সারা বিশ্বে কত মানুষ হতাহত হয়েছে বা কত মানুষ এ পর্যন্ত নিহত হয়েছে, যে কারণে এই যে ইসলামপন্থীদের বেশভূষা, তারপরে তাদের যে পতাকা, কালেমার পতাকা শুধুমাত্র ইসলাম ধর্মের একটা সাইন, বিষয়টা এরকম না। এটা লড়াইয়ের ময়দানে ব্যবহৃত হওয়া একটা পতাকা, লড়াইয়ের সাইন, ঐক্যবদ্ধ হওয়ার সাইন, হুকুমতের সাইন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। বিভিন্ন সময় বিভিন্ন রঙের কালেমা পতাকা ব্যবহৃত হয়েছে, কখনো কালো, কখনো সাদা, কখনো হলুদ। যেমন সালাউদ্দিন আইয়ুবীর সময়ে হলুদ রঙের পতাকা ব্যবহৃত হয়েছে। তো এরকমভাবে ব্যবহৃত হওয়ার এটা ঐতিহাসিক। এই জায়গা থেকে কালেমার পতাকা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে। এটা তো ইহুদিদের, আমেরিকার, পশ্চিমাদের একটা চক্রান্ত যে আমরা যেন ঐক্যবদ্ধ না হই। তাহলে আমরা ঐক্যবদ্ধ হই কালেমার পতাকাকে কেন্দ্র করে। সেইটা এই যে ট্রেন্ড তৈরি হলো যে আমরা কালেমার পতাকা ব্যবহার করব না, কেন? সেন্সেশন আছে, বিদেশকে, পশ্চিমাদেরকে, আমেরিকাকে তারা দেখাবে, বা কালেমার পতাকা ব্যবহার করা হলো না। আমরা ছোটোখাটো অনেক প্রোগ্রাম আয়োজন করি। একটা প্রোগ্রাম আমাদের ছিল যে নারায়ে তাকবীর বলতে দেবে না। আমাদের আমজনতার দলের যে সংগঠন, এটা আপনার হলো পুরোপুরি ডানপন্থী একটা সংগঠন না যে সবাই টুপি মাথায় দিয়ে ঘুরবে, পাঞ্জাবি দাঁড়িয়ে রাখবে, এরকম না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ওই বিষয়গুলোকে খুবই সম্মান করি এবং রেসপেক্ট করি। হ্যাঁ, যারা এটা করে তাদেরকে কখনো বাধাগ্রস্ত করি না। যার ফলে আমাদের দলের সহযোদ্ধাদের একটা অংশ বলল, তারেক ভাই নারায়ে তাকবীর বললে সমস্যা করতেছে, চলেন আমরা একটা তাকবীর মিছিল দিই, যেই মিছিলে শুধু তাকবীর বলা হবে। তখন আমরা বললাম ঠিক আছে, আমজনতার দল এই তাকবীর মিছিল করবে। কেন তাকবীর বলাতে সমস্যা? জয় শ্রীরাম বলছে, তাদের সমস্যা হচ্ছে না। তারপরে কৃষ্ণের নাম বলতে সমস্যা হচ্ছে না। যে যার ধর্ম যেটাকে সাইন, তারা সেটা বলবে। এটাকে উগ্র হিসেবে উপস্থাপন করার এখতিয়ার কে দিল? জঙ্গি হিসেবে উপস্থাপন করার এখতিয়ার কে দিল? তো আমরা তাকবীর মিছিল দিয়ে ফেললাম, যে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধরনের মিছিল বাংলাদেশের ইতিহাসে কেউ কখনো দিয়েছে কিনা আমি জানি না। আমরা শুধুমাত্র এই জন্য দিয়েছিলাম যে এইটা বললে কেন সমস্যা, এইটা আমরা জানতে চাই, আমরা দেখতে চাই। পাশাপাশি আমরা না শুধু, অপরাপর বিভিন্ন সংগঠন ছোট ছোট প্রোগ্রাম করে, তারা নিয়মিতভাবেই কালেমার পতাকা উঠায়। তো এটা একটা অভ্যাসে রূপান্তরিত হয়েছে, রীতিতে রূপান্তরিত হয়েছে। তো ইসলামপন্থীদের কোনো প্রোগ্রাম হলে এই পতাকাটা উঠবে। ঠিক আছে, এই যে আজকে নিয়ন্ত্রণ করা হলো, আমার প্রশ্ন হলো এই নিয়ন্ত্রণটা প্রশাসনের জন্য একটা ট্রেন্ড আকারে আসবে কিনা, একটা রীতি হিসেবে আসবে কিনা, যে এখন থেকে এটা নিয়ন্ত্রণ করাই হবে।
এইটা হলো আমার আতঙ্কের বিষয়। ঠিক আছে, তো আপনার হলো এইটা আর সব কিছু অনেক সুন্দর হয়েছে, অনেক সাধুবাদ জানাই, সুশৃঙ্খলভাবে হয়েছে, কিন্তু পতাকা কেড়ে নেওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে পতাকার অস্তিত্বের উপরে একটা আঘাত, এবং এই ট্রেন্ড সামনে একটা আগ্রাসন চালাবে যে এখন থেকে আর পতাকা কোনো প্রোগ্রামে ব্যবহৃত করতে পারবে না, এবং পতাকা ব্যবহার করার কারণে গ্রেপ্তার করা বৈধ হবে, পতাকা ব্যবহার করার কারণে হ্যারাসমেন্ট করা বৈধ হবে। এই যে, এবং এইটা স্বীকৃতি পেল কিছু সেলিব্রিটির কাছ থেকে, কিছু ওস্তাদের কাছ থেকে, তাদের নির্দেশনার কারণে। আমি তাদেরকে বলবো যে আপনারা যে গুনাহের কাজ করেছেন বা যেই রীতি পরিবর্তন করেছেন, আপনাদের উচিত শুধুমাত্র কালেমার পতাকা নিয়ে একটা প্রোগ্রাম করে এই সংকটটা কাটানো। কারণ আপনাদের এই ট্রেন্ডের কারণে সামনে যেই প্রোগ্রামে হবে, আল্লাহ না জানো কত মানুষকে হয়রানি করা হয়, কত মানুষকে টেনশনে ফেলানো হয়। রীতিমতোভাবে বাইতুল মোকাররম থেকে আমরা প্রোগ্রাম হলেই 2-4টা পতাকা রাখি। আপনার হলো পতাকা বিক্রি করার কারণে অ্যারেস্ট করা হয়েছিল, এরকম ঘটনাও ঘটেছে। হ্যাঁ, তো আপনার তার মানে এখন থেকে এই পতাকা যদি বিক্রি না হয় তাহলে পতাকা পাবে কোথায় মানুষ? বিষয়গুলো আপনারা বিবেচনার সাথে দেখবেন। আমি মনে করি যে এই জায়গাগুলো আয়োজকদের ক্লিয়ার করা দরকার যে আপনার কেন তারা এটা করেছে। আমেরিকা খারাপ দেখবে, আমেরিকা তো আমাদেরকে খারাপ হিসেবেই দেখে। টুপিওয়ালা মানুষ মিছিল করলে আমেরিকা খারাপ হিসেবে দেখবে। তো প্রথম আলোর সামনে টুপি মাথায় দিয়ে আমাদের ভাইরা প্রোগ্রাম করছে, ওরা খারাপ হবে, ও মৌলবীরা বাংলাদেশের নাগরিক না, না গেরুয়া পতাকা নিয়ে মিছিল করা যাবে, মৌলবীরা সাদা পতাকা, কালেমা পতাকা এগুলো নিয়ে মিছিল করতে পারবে না। তো এই যে একটা সামগ্রিকভাবে আমেরিকার চাহিদা পূরণ করা, ইহুদিদের চাহিদা পূরণ করা, ইউরোপীয় দেশদের চাহিদা পূরণ করা, যে তারা মন খারাপ করবে কালেমার পতাকা দেখলে, এই যে চাহিদা পূরণ করা, এই চাহিদা পূরণটাকে আমি মানে হলো ইসলামিক কালচার, সংস্কৃতির উপরে আঘাত বলে মনে করছি। কাদের যে পতাকা নিয়ে মিছিল করার কারণে এদের শাসাচ্ছে, এই যে হুমকি দিচ্ছে কালেমার পতাকা সরাও, ওই দিন আমরা সবাই নিন্দা করছি যে সে কেন এই হ্যারাসমেন্টটা করলো। তো এখন তো আমার মনে হচ্ছে আমি ভুল পথে ছিলাম, কাদের সঠিক পথে ছিল। আসলে কি কাদের সঠিক পথে ছিল আপনাদেরকে জিজ্ঞাসা করে গেলাম। আসসালামু আলাইকুম।